হ্যালো গাইস, গুড মর্নিং। সো ঘুম থেকে উঠে আগে নিজে ফ্রেশ হয়ে নিয়েছি, দেন তারপরেই চলে গেছি বিছনা পরিষ্কার করতে। তো এখানে আমি আগে বিছনাটা পরিষ্কার করে নেবো। সানায়া সকালবেলা উঠে টিউশন চলে গেছে, কারণ ওর আজকে সকাল 9টা থেকে এক্সাম রয়েছে। সো এইদিকে আমার বিছনা মোটামুটি গোছানো কমপ্লিট। এবার বিছানাটাকে ভালো মতন ছেড়ে আমি নেক্সট যে কাজটা প্রতিদিনই করি সেটা হলো একটা তাওয়াল বা রুমাল নিয়ে আমি সব ফার্নিচারগুলোকে সুন্দর করে পুছে নিই। এটা আমার ডেলি রুটিনের মধ্যেই পড়ে, কারণ যদি আমি ডেলি এগুলো না পুছি তাহলে কিন্তু অনেক দিন হয়ে গেলে অনেকটা ধুলো জমে যায়, আর তখন পরিষ্কার করতে খুব কষ্ট হয়। তো তারপরেই লেগে পড়লাম আমি ঘর মুছতে। আমি জানি অনেকে হয়তো এটাই ভাবছো যে এই ডেলি রুটিনের কাজ তো আমরাও করি, তো এতে নতুনত্ব দেখার আর কী বা আছে। তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে আমাদের যেহেতু ডেলি লাইফস্টাইলে সব কিছু ভিডিওই দিতে হয়, তো ডেলি লাইফস্টাইলে যা যা পড়বে আমি তো সম্পূর্ণটাই শেয়ার করব। আর যেহেতু আমি সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করি বলেই আজকে ভাবলাম যে আমি আমার সকালবেলাটা কীভাবে শুরু করি, তো সেটারই একটা ভিডিও নিয়ে আজকে আমি চলে এলাম। তো যারা ক্যামেরার পর্দার ওপার থেকে দেখছো ভিডিওটা, তাদেরকে একটা কথাই বলবো যে এই যে আমরা ভিডিও করছি, মানে এই যে ভিডিওটা, ভাববে না যে কেউ ভিডিওটা তুলে দিচ্ছে, সেরকম কাউকে পাওয়া যায় না। তো আজকে সকালবেলা সানায়া পড়তে চলে গেছিলো, আর আমার এদিকে শ্বশুর শাশুড়ি ওনারাও ছিল না বলে আমি কিন্তু এই ভিডিওটা রেকর্ড করতে পেরেছি। আর আমার বর্মশাইও কাজে বেরিয়ে গেছে, তো সেই জন্য ফাঁকা ঘর পেয়ে আমি খুব সুন্দর করে ভিডিওটা আজকে রেকর্ড করতে পেরেছি। যদিও বা হেল্প করার জন্য আমার মোবাইল স্ট্যান্ডটাই ছিল, মানে আমার রিং লাইটটা, সেই স্ট্যান্ডের মধ্যেই কিন্তু আমি মাঝে মধ্যে মোবাইলটাকে বসিয়ে ভিডিও করেছি। বা কোনো কোনো সময় হয়তো আমি যেখানে যেখানে আমি কাজ করছি সেই জায়গায় কিছু কিছু জিনিস রয়েছে যেখানে আমি তার মধ্যে ফোনটাকে সাপোর্ট দিয়ে এই ভিডিওগুলোকে আমি রেকর্ড করেছি। তো তারপরেই ঘর মোছার পরেই চলে এলাম আমি আবার রান্নাঘরে। কিছু টুকিটাকি সকালের বাসন ছিল, তো সেগুলো মেজেই চলে এলাম ছাদে। দেখলাম প্রচুর ওয়েদারটা ভালো, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। তো প্রথমে ভাবলাম যে আজকে তো ওয়েদারটা এত হাওয়া দিচ্ছে আর যদি বৃষ্টি হয়, কারণ হাওয়া দেওয়াটা দেখে বুঝতেই পারছিলাম হয়তো যে ওয়েদারটাও আজকে বৃষ্টি হওয়ার মতনই। আর আজকে আমাদের তিয়াসাদের বাড়িতে কালী পুজোর নিমন্ত্রণ ছিল। তা ভাবলাম তাড়াতাড়ি করে নিজের আশেপাশে কাজগুলো সেরেই তারপরে আমি নিজের অন্য কাজে লেগে পড়বো, কারণ আমার একটু বেরোনোরও ছিল আজকে। তো মেন একটা কথা আজকে বলারই ছিল, অনেকেই যারা আমার চেনা জানা এই ভিডিওটা দেখছো, আমার রিলেটিভ বা আমার ফেসবুক ফ্রেন্ডস যারা রয়েছে, অনেকেই বলো আমাকে দেখলে হয়তো যে আগের থেকে অনেক কালো হয়ে গেছিস। তো আমার কালো হওয়ার কারণটা হচ্ছে এটাই, এই যে দেখছো আমি ছাদে এসে কাছাকাছি করি, এই বোকামিটার জন্যই কিন্তু আমার গায়ের রঙ আগের থেকে অনেক কালো হয়ে গেছে। কারণটা হচ্ছে আমি বাথরুমে কাচা একদমই পছন্দ করি না, আমি বেশ খোলামেলা জায়গায় কাচতে খুব পছন্দ করি। আর যেহেতু আজকে ওয়েদারটা ভালো ছিল বলে, খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, হাওয়া দিচ্ছিল, আর আমার ফাঁকা জায়গাতেই বাড়ি বলে আমি খুব এনজয় করেই বেশ আজকে কাটছিলাম। কারণ দেখতে পাচ্ছ এখানে কাছাকাছি করতে করতে দেখো এখানে জামা মেলছি, এর মধ্যে রোদ চলে এলো। মানে এই ওয়েদারটা দেখলাম ঠান্ডা, আবার এইদিকে রোদও চলে এলো। সো কমপ্লিট করে সব জামা কাপড় ছাদে মেলেই চলে এলাম নিচে। তো আজকে একটুখানি শ্যাম্পু করবো, সো চলে এলাম বাথরুমে, ফ্রেশ হয়ে নিলাম। তো স্নান সেরেই আজকে পুজোটা দিতে হবে, যেহেতু মা ছিল না। তো এখানে আমি একটু সিরাম লাগিয়ে নিলাম, তারপরে চুলটা আঁচড়ে একটুখানি সিঁদুর পরেই ব্যাস, যেটুকু আর কি আমরা করি, একটু মুখে ক্রিম লাগিয়ে নিলাম। দেন তারপরেই ঠাকুরের বাসন টাসন সব ধোবো। তো এখানে কিন্তু আমি রান্না করেই আমাদের বেসিনটা আমি আগে দেখেই দিয়েছি যে আমি মেজে নিয়েছিলাম সিঙ্কটা। তো ঠাকুরের বাসনটা মেজে পুজো দিতে হবে। অন্যান্য সময় সানায়া দিয়ে দেয়, যেহেতু ওর এক্সাম ছিল বলেও বেরিয়ে গেছে, সেই জন্য কিন্তু আমাকে আজকে পুজোটা দিতে হবে। আর মাও ছিল না বাড়িতে, তো পুজোটা দিয়ে আমাকে আবার তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে যাব বলেইছি সেটাকে আমি। তো এখানে আমি পুজো দেওয়ার জন্য দেখো আমার বাসন দেওয়াও হয়ে গেছে। তো এবার আমি চলে যাবো ছাদে, কারণ গাছে অনেক ফুল ফোটে। আর আমি তোমাদেরকে আরও অনেক ভিডিওতে দেখিয়েছি যে আমার কাছে যা ফুল ফোটে আমার বাজার থেকে ফুল না কিনলেও চলে। কিন্তু কিছু কিছু ঠাকুরের এমন রয়েছে যে ফুলগুলো সাদা বা অন্যান্য কালারের ফুল হলে ভালো হয়, কারণ জবা ফুল তো সব ঠাকুরকে দেওয়া যায় না। তো এখানে আমি আজকে দেখলাম খুব একটা ফুল হয়ও নি। তো গাছে মোটামুটি তো সব রকমেরই ফুল হয়, আর সব রকম ফুল তো দেওয়া যায়ও না ঠাকুরকে, কিছু কিছু সৌন্দর্যের জন্যও রয়েছে গাছে। কিন্তু আমি অনেক গাঁদা গাছও নিয়েছিলাম, মানে শীতের সময়, যেগুলো সিজনের জন্য গাছগুলো কিন্তু এখন আর ফুল দেয় না, ওটা আবার যখন শীতের সময় আসবে তখন আবার অনেক ফুল হবে। তো এরকম অনেক গাছই রয়েছে যেগুলো 12 মাসের গাছ নয়। আর আমি ম্যাক্সিমামই যে ফুল গাছগুলো লাগিয়েছি ওগুলো 12 মাসই ফুল হবে। তো যে কটা ফুল পেয়েছি আজকে সেগুলো দিয়ে আজকের পুজোটা আমি সেরে নেবো। আর যেহেতু আজকে শাশুড়ি মা ছিল না, আমি কোনো রকমভাবে আমার মতন করে পুজো দিয়েছি, যেরকমভাবে আমি পেরেছি।
কারণ এই সকালবেলা পুজো দেওয়ার দায়িত্বটা কিন্তু ওনার, মানে উনি সম্পূর্ণ পুজোটা দেয়। যখন উনি বাড়িতে থাকেন না তখন আমি পুজোটা দিই বা সানায়া পুজোটা দেয়। তো এদিকে মোটামুটি আমার পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমি বেরিয়ে যাব রেডি হয়ে। সো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। এরকমভাবেই সকলের পাশে থেকো আমার, আগামী দিনে আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করো। সকলের ভালোবাসায় কিন্তু আমাকে অনেকটা এগিয়ে নিয়ে গেছে। আশা করি তোমাদের ভালোবাসায় আমি আরও অনেক দূর পৌঁছাতে পারবো। সকলকে ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।